রাত তখন প্রায় 12টা। গ্রামের শেষ মাথার পুরনো বটগাছটার নিচে দাঁড়িয়েছিল রাহাত। চারপাশে নিস্তব্ধতা, শুধু দূরে কোথাও ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছিল। আজ সে এমন এক সত্য জানার জন্য এসেছে, যেটা জানার চেষ্টা করতে গিয়ে তার বাবা 10 বছর আগে হঠাৎ হারিয়ে গিয়েছিলেন। ছোটবেলা থেকে সবাই বলতো তার বাবা নাকি এক রাতে ঘর ছেড়ে চলে গেছেন, কিন্তু রাহাত কখনো সেই কথা বিশ্বাস করেনি। কারণ যাওয়ার আগে বাবা তার হাতে একটা ছোট লোহার চাবি দিয়ে বলেছিলেন, যেই দিন সত্য জানার সাহস হবে সেই দিন বটগাছের নিচে এসো। সেই কথাটা আজও তার কানে বাজে। রাহাত কাঁপা হাতে পকেট থেকে চাবিটা বের করলো। বটগাছের শিকড়ের ভেতরে হাত ঢুকিয়ে সে একটা লুকোনো লোহার বাক্স খুঁজে পেল। চাবি ঘোরাতেই বাক্সটা খুলে গেল। ভেতরে ছিল একটা পুরনো ডায়েরি আর হলুদ হয়ে যাওয়া একটা ছবি। ছবিতে তার বাবা, পাশে গ্রামের চেয়ারম্যান কাদের মিয়া, আর পেছনে দাঁড়িয়ে থাকা কয়েকজন অচেনা মানুষ। কিন্তু ডায়েরির প্রথম পাতায় লেখা ছিল এমন কিছু যা দেখে রাহাতের বুক ধক করে উঠল। যদি তুমি এটা পড়ো তবে বুঝবে আমি আর বেঁচে নেই। হঠাৎ পেছন থেকে শুকনো পাতার উপর কারো হাঁটার শব্দ এলো। রাহাত ঘুরে দাঁড়াতেই দেখল অন্ধকারে একটা মানুষ দাঁড়িয়ে আছে। মুখ দেখা যাচ্ছে না, শুধু হাতের টর্চের আলো। লোকটা ধীরে ধীরে সামনে এগিয়ে এসে বলল, ডায়েরিটা আমাকে দাও, না হলে তোমার বাবার মতো তুমিও হারিয়ে যাবে। রাহাতের গলা শুকিয়ে গেল, কিন্তু সে ডায়েরিটা বুকে চেপে ধরল। লোকটার কণ্ঠস্বর যেন কোথাও শুনেছে সে, খুব পরিচিত, খুব কাছের কারো মতো। ঠিক তখন আকাশে বজ্রপাত হলো। এক ঝলক আলোয় লোকটার মুখ স্পষ্ট দেখা গেল। রাহাত হতবাক হয়ে পিছিয়ে গেল, কারণ লোকটা আর কেউ নয়, তার নিজের চাচা সোহেল, যে এতদিন তাদের পাশে থেকে বাবার খোঁজ করার অভিনয় করে এসেছে। সোহেল ঠান্ডা হাসি দিয়ে বলল, তোমার বাবা বেশি জানতে চেয়েছিল, তাই তাকে সরাতে হয়েছিল। এখন তুমিও একই ভুল করছো। রাহাতের হাত কাঁপছিল, কিন্তু চোখে ভয় ছিল না। সে ডায়েরির শেষ পাতাটা খুলে দেখল। সেখানে লেখা, যে বিশ্বাসঘাতকতা করবে সে আমার সবচেয়ে কাছের মানুষ। রাহাত বুঝে গেল বাবা সব আগে থেকেই জেনে গিয়েছিলেন। হঠাৎ দূরে পুলিশের সাইরেন শোনা গেল। সোহেলের মুখের হাসি মিলিয়ে গেল। রাহাত শান্ত গলায় বলল, ডায়েরির সব ছবি আমি আগেই থানায় পাঠিয়ে দিয়েছি। সোহেল দৌড়ে পালাতে ঘুরতে গাছের শিকড়ে পা আটকে পড়ে গেল। পুলিশ এসে তাকে ধরে ফেলল। চারপাশে আবার নিস্তব্ধতা নেমে এলো। রাহাত আকাশের দিকে তাকালো। মনে হলো অনেক বছর পর তার বাবার আত্মা আজ শান্তি পেল। কিন্তু গল্প এখানে শেষ নয়।
পুলিশ যখন সোহেলকে গাড়িতে তুলছিল তখন সে হেসে বলল, আমাকে ধরেছ ঠিকই, কিন্তু আসল খেলোয়াড় এখনও ধরা পড়েনি। কথাটা শুনে রাহাতের শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ ডায়েরির ভেতরে তখনও একটা শেষ ভাঁজ করা চিঠি খোলা বাকি ছিল।